আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ফুটবলের অন বিলন ডাউনলোড ক্যাম্পেইন উপলক্ষে কোনামি আমাদের গেমে ন্যাশনাল অল স্টার্স এই এপিক প্যাকটা রিলিজ করেছে, যেখানে আমরা পাচ্ছি বিগ টাইম হ্যাজার্ড, ইব্রাহিমোভিক, পেপে, ল্যাম্পার্ডদের মতো লেজেন্ডদের। আজকে আমরা এই প্যাকটা নিয়ে কথা বলবো। এই প্যাকটা আসলে কিরকম, এই প্যাকের প্লেয়ারগুলো কিরকম, এগুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা একটু বের করে নেই, ইডেন হ্যাজার্ড। এটা এই বক্সের সব থেকে বেস্ট কার্ড। ইডেন হ্যাজার্ড বিগ টাইম একটা কার্ড। আমি আমাদেরকে অনেকদিন পরে একটা বিগ টাইম কার্ড দিছে ইডেন হ্যাজার্ডের। এই প্লেয়ারটার দুইটা পেইড স্কিল দেওয়া আছে, একটা হচ্ছে মোমেন্টাম ড্রিবলিং আর একটা ম্যাগনেটিক ফিট। ম্যাগনেটিক ফিট এটা নতুন একটি স্কিল আমাদের গেমের। এটার বিশেষত্ব হচ্ছে, মানে এই স্কিলটা কিরকম এটা যদি বলি, এটা আপনার গেমের মধ্যে কিভাবে করে কাজ করবে। এটা প্লেয়ার যখন বল নিয়ে রান মেক করবে সামনের দিকে, বল তখন প্লেয়ার একদম পায়ের সাথে থাকবে, মানে কোনো ওই প্লেয়ারটা, ইডেন হ্যাজার্ডের যেহেতু এই স্কিলটা আছে, ও যখন বল নিয়ে সামনের দিকে রান মেক করবেন আপনি, তখন বলটা একদম ওর পায়ের সাথে লেগে থাকবে। মানে ওর কন্ট্রোল খুব ভালো, বলের প্রতি ওর কন্ট্রোল খুব ভালো থাকবে। এবং এটার আরেকটা যে পেইড স্কিল মোমেন্টাম ড্রিবলিং, আপনারা যারা ভালো ড্রিবলিং করতে পারেন তাদের জন্য এই স্কিলটাও খুব জোস, মানে মারাত্মক একটা কার্ড। বেস রেটিং দেওয়া আছে 104। এটা আপনি ট্রেনিং করার পরে 110 পর্যন্ত যাবে যদি আপনার কাছে ফাবিও ক্যাপেলো থাকে। আর যদি নাও থাকে, ডাবল বুস্টারের কোনো ম্যানেজার থাকলেও 109 যাবে। কিন্তু যদি আপনার কাছে ফাবিও ক্যাপেলো থাকে তাহলে এটা 110 যাবে। এটা যদি আমরা একটু দেখি, হাইট হচ্ছে 173, রাইট লেগ ডমিনেন্ট প্লেয়ার, ন্যাশনালিটি বেলজিয়াম। এটা একটা হোল প্লেয়ার কার্ড এবং এটা হচ্ছে রেস্টার্টস। ট্রেনিং করার পরে রেস্টার্টস ভালো বোঝা যাবে অ্যাকচুয়াল স্টার্স আসলে কি। আমার চ্যানেলের শর্টস আকারে দেওয়া আছে ও রেস্টার্স, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবং বুস্টার দেওয়া আছে টেকনিক, আর একটা আপনি স্ট্রাইকার ইনস্টিংক্ট অ্যাড করে নেবেন। প্লেয়ার স্কিল এডিশনাল যে স্কিলগুলো এটার সাথে আছে সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে ডাবল টাচ, সোল কন্ট্রোল, মোমেন্টাম ড্রিবলিং, ম্যাগনেটিক ফিট, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, অন টাইম শট, অন টাচ পাস, থ্রো পাসিং, আউটসাইড কালার। খুবই ভালো, খুবই ভালো একটা কার্ড ইডেন হ্যাজার্ডের। আপনারা অবশ্যই যেতে পারেন এই কার্ডের জন্য যদি আপনার কাছে কয়েন থাকে। এটা ছিল আমাদের প্রথম কার্ড। এরপরে আমরা যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলাটান ইব্রাহিমোভিচ। এই প্লেয়ারটার দুইটা পেইড স্কিল দেওয়া আছে, একটা হচ্ছে ফেনোমিনাল ফিনিশিং আর একটা বুলেট হেডার। আমরা যদি একটু ফেনোমিনাল ফিনিশিং নিয়ে কথা বলি, এটার কি কাজ এটা সবাই জানেন আপনারা। ফেনোমিনাল ফিনিশিং হচ্ছে এই স্কিলটার জন্য আপনি যে কোনো একটা কঠিন অ্যাঙ্গেল থেকে, মানে যেই অ্যাঙ্গেল থেকে অন্যান্য সিএফ দিয়ে আপনার গোল করা কঠিন, বাট এমন একটা অ্যাঙ্গেলে আপনি বল নিয়ে আসেন যেখান থেকে আপনার কাছে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এখান থেকে যদি আমি শট করি তাহলে এটা গোল হবে কি হবে না, এই জায়গাটা কি রাইট প্লেস কিনা এখান থেকে শট করার। ওইরকম কঠিন জায়গা থেকেও যদি আপনি ওকে দিয়ে শট করেন তাহলে ও আপনাকে গোল করে দিবে। এটা হচ্ছে ফেনোমিনাল ফিনিশিং এর বিশেষত্ব। এটার আরো একটা যে স্কিল দেওয়া আছে বুলেট হেডার, সিএফ কার্ডের জন্য খুবই বেস্ট দুইটা স্কিল হচ্ছে ফেনোমিনাল ফিনিশিং এবং বুলেট হেডার। যারা ড্রিবলিং করে রাইট সাইড বা লেফট সাইড দিয়ে ঢুকে তারপর আপনি যদি ক্রস করেন তাহলে ভালো হেডার প্রয়োজন হয় আপনার টিমে। ওই হেডটা নেওয়ার জন্য যদি একজন বুলেট হেডার থাকে আপনার টিমে তাহলে সেটা খুবই ভালো। তো এই কার্ডটার দুইটা স্কিল, যেটা একটা ফেনোমিনাল ফিনিশিং, বুলেট হেডার, দুইটাই খুবই ভালো। আমরা যদি একটু ভেতরে দেখি, এবং এই কার্ডটার আরেকটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই কার্ডটার যদি আপনি হাইট একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন 195, মানে 195 সেন্টিমিটারের মতো।
লম্বা আছে কার্ড, খুব ভালো। তারপরে প্লে স্টাইল দেওয়া আছে এই কার্ডের। গোল পোচার কার্ড আমাদের সিএফ কার্ডের জন্য গোল পোচার কার্ড থাকা খুবই ভালো বা দরকারি। যারা ভালো গেম খেলে তারা সবাই গোল পোচার কার্ডের খোঁজে থাকে, যে তার টিমে একজন গোল পোচার কার্ড থাকবে, এটা তার ড্রিম। তো এই কার্ডটা গোল পোচার কার্ড, ভালো একটা কার্ড। এটা রেটিংও, ওভারঅল রেটিং 109 যাবে যদি আপনার কাছে ফাবিও ক্যাপেলো থাকে, বা 108 তো যাবেই, 108 এমনিতেও যাবে। আর যদি ফাবিও ক্যাপেলো থাকে তাহলে আপনি 109 পাবেন। এটার স্টার্স আমরা যদি একটু দেখি, এখানে যেগুলো দেওয়া আছে এগুলা দিয়ে আসলে ভালো বোঝা যাবে না, আপনি ট্রেনিং করার পরে ভালো বলতে পারবেন এটার অ্যাকচুয়াল স্টার্স আসলে কি। এটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে শর্টস আকারে, সো আপনারা যদি দরকার হয় দেখে নিতে পারেন যদি কেউ পান এই কার্ডটা। তাহলে এই প্লেয়ারটার এডিশনাল স্কিল যদি আমরা দেখি, হেডিং, বুলেট হেডার, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, অন টাইম শট, ফেনোমিনাল ফিনিশিং, অ্যারিয়াল সুপারিয়রিটি, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট, খুবই ভালো জেলাটন ইব্রাহিমোভিচ। আপনার যদি দরকার হয়, আপনার টিমে যদি সিএফ দরকার হয় ভালো একটা, সেটার জন্য আপনি এই কার্ডের জন্য যেতেই পারেন। এরপরে আমরা থার্ড যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপের কার্ডে দুইটা পেইড স্কিল দেওয়া আছে, একটা ফোর্ট্রেস, একটা লং রেঞ্জ ট্যাকেল, যেটা সেন্টার ব্যাকের জন্য খুব ভালো। এই কার্ডটা যদি আমরা একটু দেখি, এটার হাইট দেওয়া আছে 188, 188 সেন্টিমিটার লম্বা এই প্লেয়ারটা, ভালো ভালো হাইট আছে। এবং এটা একটা ডেস্ট্রয়ার কার্ড, সেন্টার ব্যাক হিসেবে ডেস্ট্রয়ার কার্ড অনেকেরই পছন্দ। আমরা যদি এই প্লেয়ারটার স্টার্স দেখি, এখানে যেগুলো দেওয়া আছে, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, তারপরে অ্যাগ্রেশন, ফিজিক্যাল কন্ট্রাক্ট, জাম্পিং, সবই ভালো। সেন্টার ব্যাক হিসেবে ভালো স্টার্স দেওয়া আছে। আর সবচেয়ে বেস্ট যে জিনিসটা এই কার্ডটার, আপনি যদি ওরে দিয়া গেম প্লে করেন তাহলে ওর অ্যাগ্রেশন হচ্ছে 100+। আপনি ট্রেনিং করার পরে ওর অ্যাগ্রেশন 100+ চলে যাবে। এটা যে কোনো সেন্টার ফরওয়ার্ডের জন্য ও খুব টাফ টাইম দিবে, মানে ওর কাছ থেকে বল কেড়ে নেওয়া খুবই টাফ হবে। পেপে খুব ভালো একটা কার্ড। এটার অ্যাডিশনাল স্কিল দেওয়া আছে হেডিং, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, তারপরে স্লাইডিং ট্যাকেল, ফোর্ট্রেস, ফাইটিং স্পিড, অ্যাক্রোবেটিক, ক্লিয়ারেন্স, খুবই ভালো। এই তিনটা কার্ড নিয়ে আমরা বললাম। এবার আমরা 4 নাম্বার যে কার্ডটা আছে এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা যদি একটু ভিতরে যাই তাহলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, সিএমএফ একটা কার্ড। এই কার্ডটার হাইট 184, হাইট মোটামুটি ভালো আছে। ডমিনেন্ট লেগ হচ্ছে রাইট লেগ। এটা ইংল্যান্ডের প্লেয়ার। আপনার এটার প্লে স্টাইল হচ্ছে বক্স টু বক্স। আমরা যদি এই কার্ডটার ভালো দিক বলি তাহলে ওর লং রেঞ্জ শুটিং, এই প্লেয়ারটা অনেক ডিস্টেন্স থেকে ও ভালো শট মেক করতে পারে এবং গোল করতে পারে। লং রেঞ্জ শুটিং এ খুব ভালো হবে এই প্লেয়ারটা। আমরা যদি ওর এডিশনাল স্কিলগুলো একটু দেখি তাহলে ডাবল টাচ, লং রেঞ্জ কালার, নাকেল শট, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, লো স্ক্রিমার, অন টাইম শট, থ্রো পাসিং, আউটসাইড কালার, ভালো। এই কার্ডটাও ভালো, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এরপরে আমরা বলবো আমাদের পেপ গার্দিওলাকে নিয়ে। পেপ গার্দিওলা এই কার্ডটা কেমন, এই কার্ডটা হচ্ছে আমরা যদি একটু দেখি, এটার হাইট 181, 181 সেন্টিমিটার। ও স্পেনের প্লেয়ার, অর্কাস্ট্রেটর একটা কার্ড। যারা পজিশন গেম প্লে করেন তাদের জন্য এই কার্ডটা ভালো হবে। এই ওর স্পেশালিটি হচ্ছে ও একটু নিচের দিকে নেমে খেলতে পছন্দ করে, মানে বিল্ড আপ করে খেলে। এবং এই কার্ডটার ভালো দিক হচ্ছে ওর পাসিং এবং ইন্টারসেপশন খুব ভালো এই কার্ডটার। সেই হচ্ছে এটার অ্যাডিশনাল স্কিল। আমরা যদি একটু দেখাই, এখানে ডাবল টাচ,
কাট বিহাইন্ড টার্ন, অন টাইম পাস, থ্রো পাসিং, আউটসাইড কালার, ভিশনারি পাস, লো লফটেড পাস, ভালো স্কিল দেওয়া আছে। এরপরে আমরা বলবো ওয়েসলি স্নাইডার এই কার্ডটা নিয়ে। এটা এমএফ কার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার। এটার হাইট 170, হাইট একটু কম। ডমিনেন্ট লেগ হচ্ছে রাইট লেগ, নেদারল্যান্ডসের প্লেয়ার। এটা প্লে স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার প্লেয়ার। এটার স্টার্স দেওয়া আছে এখানে, যদিও ট্রেনিং করার পরে আপনি বুঝতে পারবেন যেটার স্টার্স আসলে কত অ্যাকচুয়াল স্টার্স। আমরা যদি এটার অ্যাডিশনাল স্কিল দেখি, ডাবল টাচ, তারপরে লং রেঞ্জ কালার, ব্লিটস কালার স্কিলটাও দেওয়া আছে। লং রেঞ্জ শুটিং, অন টাইম শট, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, খুবই ভালো। এটার এটার আরেকটা সব থেকে স্পেশাল দিক হচ্ছে এই প্লেয়ারটা দুই পায়ে সমান পারদর্শী, মানে রাইট লেগ লেফট লেগ দুই পায়ে ও সমানভাবে নিখুঁত পাস দিতে পারে। এটা হচ্ছে এই প্লেয়ারটার স্পেশালিটি। এবং ফ্রি কিক এবং কর্নার এই দুইটাতেও এই প্লেয়ারটা খুব ভালো হবে। পাশাপাশি এই প্লেয়ারটার কাছে লং রেঞ্জ শুটিং আছে, দূর থেকে শট করতে পারে ডি বক্সের বাইরে থেকে। এটা হচ্ছে এই প্লেয়ারটার ভালো দিক। এরপরে আমরা লাস্ট আমাদের আরেকটা প্লেয়ার বাকি আছে, সেটা হচ্ছে ড্রাগন এস্টোস্কোপিক। এটা এমএফ কার্ড, 175, হাইট 175 সেন্টিমিটার, ডমিনেন্ট লেগ রাইট লেগ। এটা সার্বিয়ার প্লেয়ার, ক্লাসিক নাম্বার 10 প্লেয়ার। এই কার্ডটার প্লে স্টাইল, তারপরে হচ্ছে এটার স্টার্স দেওয়া আছে, মোটামুটি ভালো, খুব বেশি ভালো বলা যায় না। তারপরে প্লেয়ার স্কিল, ডাবল টাচ, মার্সেলে টার্ন, কাট বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, অন টাইম শট, অন টাচ পাস, এগুলো দেওয়া আছে, মোটামুটি ভালো। সো এই ছিল আমাদের 7টা কার্ড। আমাদের যে 7টা কার্ড আছে বক্সে, এগুলো নিয়ে রিভিউ। আমরা যদি এই বক্সের সব থেকে বেস্ট 3টা কার্ড বলি, তাহলে সেটা ইডেন হ্যাজার্ড ফার্স্ট, তারপর সেকেন্ড হচ্ছে জেলাটান ইব্রাহিমোভিচ, এবং থার্ড হচ্ছে পেপে। এই 3টা কার্ড সব থেকে বেস্ট এই বক্সের 7টা কার্ডের ভিতরে। সো আপনাদের কাছে কোন প্লেয়ারগুলোকে বেস্ট মনে হয় সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি আমাদের কন্টেন্ট বা ভিডিও ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন এর মাধ্যমে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো এটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।